হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাথ ট্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, আজকে আমরা প্রাইমারি টেট 2024 এর জন্য নতুন প্যাটার্নের কিছু ম্যাথ নিয়ে আলোচনা করব। যে ধরনের অঙ্ক আমাদেরকে শেখা উচিত এখন থেকে, কারণ কখন কি ধরনের অঙ্ক প্রাইমারি টেটে আসবে বলা খুব মুশকিল। তাই আমরা চেষ্টা করছি সমস্ত ধরনের অঙ্ক প্র্যাকটিস করার। আজকে 4 নম্বর ক্লাস, তো নিচে ডেসক্রিপশন বক্সে তুমি লিঙ্ক পেয়ে যাবে বাকি ক্লাসগুলোর, সেগুলো দেখে নিও। চলো শুরু করবো আজকের ক্লাস। প্রথম প্রশ্ন এরকম আছে: যখন একটি সংখ্যাকে ধারাবাহিকভাবে 3, 4 এবং 7 দ্বারা ভাগ করা হয়, তখন প্রাপ্ত অবশিষ্ট যথাক্রমে 2, 3 ও 5 হয়। একই সংখ্যাকে 42 দ্বারা ভাগ করলে অবশিষ্ট কত হবে? দেখো, এখানে ধারাবাহিকভাবে ভাগ করার কথা বলা হয়েছে, আর ধারাবাহিক মানে পর্যায়ক্রমিক। ঠিক আছে, এই ধরনের অঙ্ক যদি থাকে তাহলে কিভাবে অ্যান্সার বের করতে হয় সেটা দুইভাবে হয়। আমি তোমাদেরকে দুটি নিয়মই দেখাচ্ছি। ঠিক আছে, সহজ নিয়মটা পরে দেখাবো, আগে একটু ডিটেলস করার চেষ্টা করছি। দেখো, প্রথমটা আমরা 3 দিয়ে ভাগ করছি আর ভাগশেষ হচ্ছে 2। দ্বিতীয়টা আছে যেটা 4 দিয়ে ভাগ, ভাগশেষ বলেছে কত? 3। আর তৃতীয়টা 7 দিয়ে ভাগ, ভাগশেষ বলেছে 5। তো এই পেছন দিক থেকে যেতে হয়। ঠিক আছে, দেখো 7 আছে, কমসে কম যদি একবার যায় তো 7 একে 7 আর 5 12, তার মানে এখানে ভাজ্য হচ্ছে 12। এই ভাজ্যটা দ্বিতীয়টার ভাগফল ছিল। এবার 12 4 48, 48 আর 3 51। এই 51 হচ্ছে দ্বিতীয়টার ভাজ্য ছিল। এই 51টা উঠে এর ভাগফলে আসবে 51 3 153 আর 2, তার মানে 155। তার মানে সংখ্যাটি হচ্ছে 155। ঠিক, এবার এটাকে 42 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকবে সেটা আমাকে বের করতে হবে। তো 155 একে 42 দিয়ে ভাগ করে দাও। ওকে, 4 দিয়ে বেশি হবে তো 3 দিয়ে দাও। 3 2 6, 3 4 12। তার মানে আমরা থাকবে এখানে 15 অর্থাৎ 9, 9 3 অর্থাৎ 2 29। 29 হচ্ছে ভাগশেষ, অ্যান্সার হচ্ছে অপশন ডি। এবার মজার বিষয় হচ্ছে, এটা আমি ডিটেলস তোমাদেরকে করালাম, কিন্তু শর্টকাটে করা যায় কিভাবে। এই যে 150 155 আমার যে এইটা বেরোলো সংখ্যাটা, সেটা বের করা যায় খুব সহজভাবে। এভাবে লিখবে: 3 4 আর 7 দিয়ে ভাগ, ভাগশেষ হচ্ছে 2 3 আর 5। এই 5 থেকে শুরু হবে। উপরে যেগুলো দেখছো 3 4 7, 3 4 আর 7, এটা গুণ হবে, প্লাস এর সঙ্গে যেটা যোগ হবে সেটা আমাকে বের করতে হবে। ঠিক আছে, এর সঙ্গে যোগ কোনটা হবে না, নিচের শেষের নিচেরটা দেখবো 5, 5-এর সঙ্গে 4 গুণ করলে 20, 20-র সঙ্গে 3 গুণ যোগ করলে এটা গুণ হবে কোনাকুনি, আর সোজা নিচে যেটা নামবে সেটা যোগ হবে। 20-র সঙ্গে 3 যোগ করলে 23। এবার 23-এর সঙ্গে 3 গুণ করলে কত হয়? 23 3 কত হচ্ছে? 69, 69। তার সঙ্গে 2 যোগ করে দাও, তাহলে হবে 71। তাহলে আমার মোট হচ্ছে ভাগশেষ 71, এখানে যোগ হবে, বাস হয়ে গেল, আমরা টোটালটা পেয়ে যাব। 3 4 12, 12 7 84, 84 আর 84 আর 71 যোগ করলে এটা 84, আর এটা 71 যোগ করলে দেখো 155। তার মানে সংখ্যাটি হচ্ছে 155। এখন 42 দিয়ে ভাগ করলে 29 ভাগশেষ থাকবে। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, এটা আমি আগে দেখালাম তোমাদেরকে। ওকে, চলো নেক্সট কোশ্চেনে যাব। আচ্ছা, এগুলো শিখতে পারো, এগুলো শিখতে গেলে শেখা যায়, তবে কনসেপ্টচুয়াল যদি ক্লিয়ার না থাকে তাহলে কনসেপ্ট ভালো করে বুঝে শিখতে হবে। আর ইউটিউবে সেগুলো করানো সম্ভব নয়। ইউটিউবে জাস্ট সাজেশন, তার অ্যান্সার, তার শর্টকাট টেকনিক, এইগুলোই শেখানো হয়। ফুল কনসেপ্ট কি, কেন হয়, কিভাবে হয়, কি কারণে হয়, এই সমস্ত কিছু শিখতে গেলে পেড ব্যাচে তোমাদেরকে ভর্তি হতে হবে। পেড ব্যাচ নিয়ে আমরা পরে বলছি। চলো 2 নম্বর কোশ্চেন: যখন ধনাত্মক সংখ্যা এ বি এবং সি কে 13 দ্বারা ভাগ করা হয়, তখন যথাক্রমে 9 7 এবং 10 ভাগশেষ হয়। তাহলে a প্লাস 2b প্লাস 5c কে 13 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ হবে? দেখো ভালো করে, a কে 13 দিয়ে ভাগ করলে 9 ভাগশেষ। ঠিক আছে, 13 দিয়ে ভাগ করো, 9 ভাগশেষ। তাহলে এর মানটা কত? কমসে কম একবার দাও। ঠিক আছে, তো 13 কে 13 আর 9 যোগ করলে 22, তার মানে এর মান হচ্ছে 22। বোঝা গেল? চলো নেক্সট, বি। 13 দিয়ে বি কে যদি ভাগ করো তাহলে ভাগশেষ হচ্ছে 7। একবার যদি হয় তো 13 কে 13 আর 7 20, তার মানে বি হচ্ছে 20। আর সি 13 দিয়ে যদি তুমি ভাগ করো তো 10 ভাগশেষ থাকে, তো কমসে কম একবার যদি হয় 13 কে 13, 13 আর 10 33, এটা হচ্ছে সি। ঠিক আছে, এ বি আর সি পেয়েছি। এখন বলেছে এ, এ মানে কত? এ মানে হচ্ছে 20, সরি 22, সরি। এটা যদি আমরা বসাই তো এ মানে হচ্ছে 22 প্লাস 2b,
বি মানে হচ্ছে 20, তো 2b মানে হবে 40 প্লাস 5c, সি মানে হচ্ছে 33, 5c কত হবে 165। ওকে, এই সবগুলো যোগ করা নিয়ে 13 দিয়ে ভাগ চেয়েছে। সবগুলো যোগ করলে কত হবে 205, 227। ঠিক করলাম তো? যদি ভুল হয় একটু বলে দিও। এবার 13 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকবে? তো 13 একে 13 থাকছে 9, 97, 13 7 91, তাহলে 6 ভাগশেষ থাকে। এটাই আমাদের অ্যান্সার। 6 ভাগশেষ নেই, কোথায় কি প্রবলেম হয়ে গেল? 13 একে 13, 9, 13 আর 9 22, ঠিক আছে 22। ওকে, 13 কে 13 আর 7 20, বিও ঠিক আছে, 7 ভাগশেষ। আর এটা 10 ভাগশেষ থাকে 13 দিয়ে ভাগ করলে, 13 কে 13 আর 10 33, ঠিকই তো আছে। ওকে, 22 আর 2b মানে হচ্ছে 40, তো 22 আর 40 হচ্ছে 62, 62 আর 165 হবে তো 33 3, 33 5। ওকে, 5 3 15, 5 হাতে 1 থেকে 5 3 15 1 16, 165, 165। তাহলে 62 আর 165 তোমার 187 আসছে, আর 287 আসছে, 227। 13 একে 13, 9 12, 1 থেকে 9, 7 নামলো 97, 13 7 91, 6 ভাগশেষ। আচ্ছা, ভুল দেওয়া আছে মনে হয়, অপশন ভুল দেওয়া আছে, কারণ আমার মনে হচ্ছে না যে আমি কোথাও ভুল করেছি। সবগুলো ধনাত্মক সংখ্যা 13 দিয়ে ভাগ করলে এত 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 ভাগশেষ থাকে। সে ঠিকই আছে, 6 ভাগশেষ হবে আমার মনে হচ্ছে। আর যদি কোথাও ভুল হচ্ছে তো একটু আমাকে ক্লিয়ার করে দিও, কমেন্ট বক্সে বলে দিও। ওকে, আপাতত আমার ঠিকই দেখাচ্ছে। চলো নেক্সট। যখন 77 পাওয়া 77 প্লাস 77 কে 78 দিয়ে ভাগ করা হয় তখন অবশিষ্ট কত থাকে? এই যে 77 পাওয়ার 77 আছে এখানটা, আর প্লাস 77 এটা দুটি আলাদা জিনিস, ঠিক আছে? প্রথমে আমরা দেখব যে 77 পাওয়ার 77 এখানে যদি 78 দিয়ে ভাগ করি তাহলে কত ভাগশেষ থাকবে। এটাকে যদি 78 দিয়ে ভাগ করা হয় তাহলে কত ভাগশেষ থাকে। মনে রেখো বন্ধুরা, যদি 77 আছে বেস, আর এখান থেকে যদি এক বেশি দিয়ে ভাগ করার কথা বলে তাহলে পাওয়ারটা যদি জোড় হয় তাহলে এক ভাগশেষ, আর বিজোড় হলে বেসটা ভাগশেষ হয়। বেস কত 77, তার মানে এখান থেকে দেখো বিজোড় আছে পাওয়ার, তার মানে এখানে ভাগশেষ হবে 77। আর অলরেডি আর একটা 77 পড়ে আছে, তাই না? প্লাস 77 এটা পড়ে আছে, তাহলে টোটাল কত পড়ে থাকলো? এখান থেকে 77 পড়ে থাকবে, এখানে 77 পড়ে আছে, তার মানে টোটাল পড়ে আছে 77, যোগ করে দাও 154, 154 হচ্ছে পড়ে আছে। এটা তো 78 দিয়ে ভাগ যাবে আবার, তাই না? তাহলে 154কে 78 দিয়ে ভাগ করো, আমরা অ্যান্সার পেয়ে যাব। 78 দিয়ে ভাগ করো, 78 একে 78। ওকে, 8 আছে কয় 12, কয় 14, 6 14, হাতে 1 থেকে 8, 8 আছে কয় 15, 7 15, 76, 76 ভাগশেষ হবে, অ্যান্সার হবে অপশন সি। এবার এখান থেকে মনে রাখার জিনিস কি, আমি বললাম না শিখতে হবে অঙ্ক শিখলে এগুলো খুব ইজি। তোমরা এইটুকু জানতে হবে তোমাদেরকে যে বেসের থেকে যদি এক বেশি দিয়ে ভাগ করার কথা বলে, যেমন এই জায়গাটা বলা আছে, 77 পাওয়ার 77 তাকে 78 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ। তো বেস হচ্ছে 77, 78 দিয়ে যদি ভাগ করা হয় তাহলে এক বেশি দিয়ে ভাগ করলে পাওয়ার জোড় না বিজোড় দেখতে হবে। পাওয়ার যদি জোড় হতো তাহলে এক ভাগশেষ হতো, পাওয়ার বিজোড় তাই বেস মানে 77 ভাগশেষ। মানে এই পোর্শন থেকে 77 পড়ে আছে, আর অলরেডি দেখো কোশ্চেনে 77 প্লাস হয়ে আছে, তার মানে আরও 77 প্লাস করে দাও, তাহলে টোটাল পড়ে থাকলো 154। 154 78 দিয়ে ভাগ যায়, তো ভাগ করে দাও 76 ভাগশেষ, এটা হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, চলো এগুলো শেখা উচিত। নেক্সট, কম্পিটিটিভ এক্সামে যখন এসছো তখন এগুলো শিখতেই হবে। নেক্সট বলা হয়েছে যদি এ একটি স্বাভাবিক সংখ্যা হয় তাহলে 7a² প্লাস 7a সর্বদা কত দ্বারা বিভাজ্য হবে, সর্বদা চেয়েছে। আচ্ছা, স্বাভাবিক সংখ্যা বলেছে মানে 1 থেকে শুরু, তো এর মান যদি তুমি 1 বসাও তো এখানে 7 ইন্টু a² এর মান 1ই হবে, প্লাস 7 ইন্টু এর মান তো 1, তাহলে তুমি পাচ্ছ 7 প্লাস 7 তার মানে 14। 14 কী দিয়ে ভাগ যায়? শুধুমাত্র 7 দিয়ে বলা আছে, শুধুমাত্র 14 দিয়ে বলা আছে, আর শুধুমাত্র 21 দিয়ে, আর একটা বলা আছে উভয়। দেখো 14 7 দিয়েও ভাগ করা যায়, উভয় দিয়েও ভাগ করা যায়, শুধুমাত্র 7 দিয়ে ভাগ করা যায়, শুধুমাত্র 14 দিয়ে ভাগ, সবগুলোই দেখছি। আচ্ছা, আর একটা মান নেই, তাহলে আমাদের স্পষ্ট হয়ে যাবে। a² এর মান, এর মান 2 নাও, তাহলে আমরা পাবো 7 ইন্টু 2a² প্লাস 7 ইন্টু 2, তো 7 ইন্টু 4 প্লাস 7 2 14, এটা পাচ্ছে 28 প্লাস 14, 28 প্লাস 14 মানে 42। আচ্ছা, 42কে কি ভাগ যায়? 7 দিয়েও যায়, 14 দিয়েও যায়, এটাও 7 দিয়ে 14 দিয়ে যায়, এটাও 7 দিয়ে 14 দিয়ে যায়।
শুধুমাত্র 7 দিয়ে না হবে না, কারণ 14 দিয়েও ভাগ যাচ্ছে। শুধুমাত্র 14 না হবে না, কারণ 7 দিয়েও ভাগ যাচ্ছে। আর 21 আসবে না, কারণ 1 বসালে 21 তো আসছেই না, তাহলে 21 তো হবেই না। তাহলে আমরা বলতে পারি 7 এবং 14 উভয় দিয়েই ভাগ যায়। অপশন এ হবে সঠিক উত্তর। 7 and 14 উভয় দিয়েই ভাগ চলে যাচ্ছে, তো অপশন এ হবে। 3 বসিয়েও তোমরা দেখতে পারো। চলো নেক্সট কোশ্চেনে যাব। 19,596 এর এই নিকটতম দুটি সংখ্যা কোনটি, যে দুটি 9 দ্বারা বিভাজ্য? আচ্ছা, 9 দ্বারা বিভাজ্য হতে হলে এর অঙ্কগুলোর যোগফল 9 দ্বারা বিভাজ্য হতে হবে। বলো তো, যোগ করলে কত হবে? 1 আর 9 যোগ করলে 10, আর 15, 15 আর 9 24, 24 আছে 30 হচ্ছে। 30 হচ্ছে, তাহলে 30 হলে তো ভাগ যাবে না। 30-এর থেকে ভাগ যাবে কি? 30 যদি হয়, এর আগে 27 হলে ভাগ যাবে, আর 33 হলে ভাগ যাবে। তো 33 যদি করতে হয়, তোমাকে 3 যোগ করতে হবে। 3 যোগ করলে 9 হয়ে যাচ্ছে, 30 আছে। আচ্ছা, 9 হলে 36 হবে, সরি 36 হতে হবে। তো তুমি যদি 96 সঙ্গে 6 যোগ করো, তাহলে 602 হয়ে যাচ্ছে, মানে পার হয়ে যাচ্ছে। কমটা নাও। ওকে, এক কাজ করো, 3 কমিয়ে দাও, 27 করো যোগফল। যোগফল 27 করো। তো 19596টাকে 3 কমিয়ে দিলে 3 হয়। দেখো এবার 27 হচ্ছে নাকি? এটা যোগ করলে 27, মানে 9 দিয়ে ভাগ করা যাবে, মানে এটা সবথেকে কাছের সংখ্যা, তাই না? 96, 596, এটা 593, কাছের সংখ্যা। আর এটা যোগ করলে কত হচ্ছে? এটা যোগ করলে 27 হচ্ছে, মানে ভাগ করা যাচ্ছে 9 দিয়ে। এটা যদি যায়, তাহলে এর পরের সংখ্যা 9 দিয়ে কি যাবে? 9 যোগ করলে, এর সঙ্গে 9 যোগ করলে কি হবে? 19,602 হয়ে যাবে, তাই না? 602, এটাও 9 দ্বারা ভাগ করা যাবে। ঠিক আছে, মানে এই দুটি সংখ্যা আমি পাচ্ছি, এর মাঝেই তো রয়েছে না 596। তাহলে এই দুটি যোগ করে দেখো, তুমি পেয়ে যাচ্ছ। এটা 18 হবে যোগ করলে, এটাও 9 দিয়ে ভাগ করা যায়, এটাও 9 দিয়ে ভাগ করা যায়। সংখ্যা দুটি কত হবে? 93 আর 602। এইটা অপশন ডি হবে সঠিক উত্তর। আর কিচ্ছু নয় বন্ধুরা, খুবই সোজা এবং সিম্পল। আমি যোগ করলে 30 হচ্ছে, 3 কমিয়ে দিলে 27, তো 6কে 3 করে দাও, 3 কমে গেল, তাহলে এটার যোগফল 27, মানে এটা 9 দিয়ে ভাগ করা যায়। এবার এটা যদি 9 দিয়ে ভাগ করা যায়, তো 9 যোগ করলে এটার পর সঙ্গে 9 যোগ করে দাও, সেটাও ভাগ করা যাবে। এটার সঙ্গে যদি তুমি 9 যোগ করো, সেটাকেও ভাগ করা যাবে, কিন্তু আর যোগ করার দরকার নেই। ঠিক আছে, যোগ করার দরকার নেই এই কারণে, কারণ দুটি সংখ্যাই চেয়েছে কাছাকাছি। কত না? 19,596, তার একটু কম আর একটু বেশি, এই দুটি আমাকে বের করলেই তো হয়ে যাবে, তাই না? তো অপশন ডি হবে সঠিক উত্তর। চলো যাব নেক্সট কোশ্চেনে। যদি একটি সংখ্যাকে 899 দ্বারা ভাগ করা হয়, তাহলে অবশিষ্টটি 63 হবে। একই সংখ্যাকে 29 দ্বারা ভাগ করলে কত অবশিষ্ট হবে? দেখো, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা সবসময় বলে থাকি যে প্রথম যে ভাজক আর দ্বিতীয় যে ভাজক, এটা যদি ভাগ করা যায়, তাহলে তাহলে এই 63 দেওয়া আছে, একে দ্বিতীয় ভাজক 29 দিয়ে ভাগ করলেই যেটা ভাগছে সেটা আমাদের অ্যান্সার হবে। এবার দেখার বিষয় যে 899 আছে, একে কি 29 দিয়ে ভাগ করা যায়? যদি যায়, তাহলে কিন্তু এটা হবে। তো দেখো, 29 3 কত হয়? 87। 29 3 87 থাকে, 2 29, 29 থেকে 29, হাতে ভাগ চলে যাচ্ছে। ভাগ যদি যায়, তাহলে দ্বিতীয় ভাজক দিয়ে 63কে, যেটা অবশিষ্ট রয়েছে 63, সেটা ভাগ করে দাও। ঠিক আছে, 29 2 58, তাহলে 5 ভাগ শেষ। এটাই হবে আমাদের অ্যান্সার। অ্যান্সার হবে অপশন ডি। বাস, সহজ নিয়ম। ওকে, চলো। আচ্ছা, তোমাদেরকে বলি, তোমরা যদি আমার কাছে প্রাইমারি টেটের জন্য অঙ্ক শিখতে চাও, আমি বলছি না সাজেশন, অঙ্ক যদি শিখতে চাও, তাহলে 1 বছর সময় আছে আমাদের কাছে, 12 মাস। এই 1 বছর তোমরা আমার কাছে অঙ্ক শিখতে পারো। সমস্ত ধারণাগত, মানে কনসেপচুয়াল যে প্রশ্ন হয়, এই সমস্ত অঙ্কই আমরা প্র্যাকটিস করব। নতুন প্যাটার্নের ম্যাথ আমরা শিখব। গুগল মিটে লাইভ ক্লাস হবে, রেকর্ডেড ক্লাস থাকছে, পিডিএফ ফাইল থাকছে। ক্লাস শুরু হচ্ছে আগামী 15 তারিখ থেকে। আজকে 11 তারিখ, আগামী 15 তারিখ থেকে শুরু হচ্ছে। কোর্স ফি হচ্ছে পুরো বছরের জন্য মাত্র 500 টাকা। বাস একবার মাত্র 500 টাকা দিয়ে তুমি 1 বছর ক্লাস করতে পারবে। জাস্ট এই ফোন নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করে নাও। দেরি করো না, কারণ 100 জনের বেশি হবে না। তো আর মাত্র 3-4 দিন সময় রয়েছে, 3-4 দিন পরেই শুরু হচ্ছে। তো এখন থেকেই তোমার সিটটা বুক করে নাও। মাত্র 500 টাকা পেমেন্ট করে তুমি 1 বছর ক্লাস করবে, যেখানে আমরা সমস্ত অঙ্ক প্র্যাকটিস করব। ওকে, যদি অঙ্ক শিখতে চাও তাহলে সত্তর যোগাযোগ করো। চলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।